হাই বন্ধুরা, পাড্ডা ফুটবল নিউজে আপনাদের স্বাগত। বন্ধুরা, নিয়ে চলে এলাম তোমার জন্য আমার ডেলি আপডেট। তা বন্ধুরা, এখন আলোচনা করব যে সঞ্জয় সেনকে কিন্তু নতুন কোচিং পদে নিযুক্ত করেছে। আর বন্ধুরা, ইস্টবেঙ্গল নিয়েও কিছু আপডেট আছে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে প্রথমত একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমার এখনো ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করেনি অবশ্যই কিন্তু পেজটা ফলো করে নিও। তা বন্ধুরা, এবার আসি মূল আলোচনায়। বন্ধুরা, প্রথমে বলবো যে ইস্টবেঙ্গলকে নিয়ে। বন্ধুরা, যদি ইস্টবেঙ্গলের কথা বলি, প্রথমে বলবো কোচিংয়ের কথা। যে কার্লোস কোয়াদ্রার যা কোচিংয়ের সিস্টেম বা তার কোচিংয়ের যা মনোভাব দেখতে পাচ্ছি বা তার কোচিংয়ের যা প্ল্যানিং দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু একটা জিনিসও খুব ভালো লাগছে না। আমি জানি না যে তোমাদের কেমন লাগছে, কিন্তু আমার পার্সোনালি আমার নিজের একদমই ভালো লাগছে না। তোমরা সবাই জানো যে কালকে ম্যাচ শেষ হওয়ার পরে যখন 3-1 গোলে ম্যাচটি হারলো, সরি বন্ধুরা 3-2 গোলে ম্যাচটি হারলো, তারপর কিন্তু কার্লোস কোয়াদ্রা মাঠের বাইরে বেরোনোর পরে তাই কিন্তু গো ব্যাকও স্লোগান শুনতে হলো যখন তিনি টিম বাসে উঠছিলেন। তাই এইসব জিনিসগুলো একটা কোচ কেন শুনবে, কেন তিনি এইসব জিনিসগুলো, এই ঝামেলা কেন পোহাবে? তাই এইসব দেখতে গেলে কিন্তু এক পর্যায়ে বলা যায় তার নিজের দোষে কিন্তু নিজে ভুগছে। আমরা যে বোরা হ্যারেরাকে তাকে ছেড়ে দিতে দেখেছি, সেই বোরা হ্যারেরা কিন্তু কালকে তার বিরুদ্ধেই হ্যাটট্রিক মেরে দিয়ে বেরিয়ে গেল। তা বলা যায় যে তার যে প্লেয়ার চয়ন বা প্লেয়ারের যে তার ভিতর থেকে যে মোটিভেশনটা বার করে নিয়ে আসা, সেটা কিন্তু তিনি একদমই পারে না বলতে গেলেই চলে। তার খুব বাজে কোচিং হচ্ছে এবং তার যে কোচিং স্টাফরা রয়েছে, যে ফিটনেস কোচ আছে এবং আরও কিছু মেডিকেলে যারা আছে, তারাও কিন্তু ঠিকঠাক মতো প্রতিটা প্লেয়ারকে ফিট করাতে পারছে না। কালকে কিন্তু আমরা একমাত্র মালি তালাল, সৌভিক চক্রবর্তী, মহেশ, এদেরকে ছাড়া বাদবাকি প্রত্যেক প্লেয়ারকে দেখেছি কিন্তু আমরা প্রায় মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকতে। ক্লিটন সিলভার দিয়ে আর হচ্ছে না, এটা কিন্তু কার্লোস কোয়াদ্রার বোঝা উচিত। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টেরও বোঝা উচিত যে ক্লিটন সিলভার দিয়ে কিন্তু আর চলছে না, তার যেন অন্য ফরওয়ার্ডকে দরকার। সব ম্যাচে যে দিমিত্রিয়সকে পাবে এমনটা বিষয় নয়, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তারও চোট আঘাত আসবে, তারও কিন্তু ম্যাচ সাসপেন্ড হবে। সেই জায়গাগুলো কিন্তু ভরপাই করার জন্য অন্য ভালো একটা স্ট্রাইকার, ভালো মানের স্ট্রাইকার দরকার, সেটা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে বুঝতে হবে। তা যাই হোক বন্ধুরা, সেখানে দেখতে গেলে কিন্তু ইস্টবেঙ্গলের পারফরমেন্স যা খারাপ হচ্ছে, 3 ম্যাচে 3টে ম্যাচ হার, সেখান থেকে আমার মনে হয় না যে এবারে ইস্টবেঙ্গল খুব ভালো পারফরমেন্স করবে বলে। দেখা যাক পরবর্তীতে কি আশা করা যায় এবং তোমরা কি আশা করো কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এরপরে চলে আসি বন্ধুরা সঞ্জয় সেনের আপডেট নিয়ে। বন্ধুরা, অনেক দিন ধরে কিন্তু একটা রব উঠেছিল যে সঞ্জয় সেন ইস্টবেঙ্গলে যোগদান করছে, সঞ্জয় সেন ইস্টবেঙ্গলে যোগদান করতে পারে, এরকম একটা রব উঠেছিল ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় ক্ষেত্রে। কিন্তু সেই জায়গা থেকে দেখতে গেলে বন্ধুরা যে এখন কিন্তু সব রব সব কিছু কিন্তু একদম ধামাচাপা পড়ে গেল। তার কারণ কি, সঞ্জয় সেন কিন্তু তিনি আপকামিং সন্তোষ ট্রফির জন্য কিন্তু বাংলা দলের কোচিং করাচ্ছে। এই 63 বছর বয়সে ভারতীয় ইউএফএ প্রো লাইসেন্সধারী কোচ, তিনি কিন্তু এবার বাংলা দলের কোচিং করাবে বলে জানা যাচ্ছে এখনও পর্যন্ত। তার মধ্যে এই কোচটা কিন্তু তার কেরিয়ার শুরু করেছিল 2012 সালে ইউনাইটেড এফসির কোচিং করিয়ে। তারপর থেকে কিন্তু তিনি বড় বড় ক্লাবে কোচিং করেছেন, মোহামেডানের মতো ক্লাবে কোচিং করেছেন, মোহনবাগানে করিয়েছে, এটিকের করিয়েছে এবং এটিকে মোহনবাগান টিমেও তিনি কিন্তু ছিল। তিনি এটিকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, এটিকে মোহনবাগানে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, মোহনবাগানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ এবং মোহনবাগানের ম্যানেজার পর্যায়েও তিনি কাজ করেছে। তাহলে বলা যায় যে এইসব দিক থেকে কিন্তু তিনি অনেকটাই কিন্তু অভিজ্ঞতা তার রয়েছে, অভিজ্ঞতা সম্পন্ন কোচ। সেই কোচকে কিন্তু বাংলা দলে নিযুক্ত করা হলো। আশা করবো আপকামিং যে সন্তোষ ট্রফি আসছে, সেই সন্তোষ ট্রফিতে আমাদের বাংলা দল ভালো কিছু করুক তার হাত ধরে, সেদিকে অবশ্যই আমাদের কিন্তু নজর থাকবে। তার মধ্যে তোমাদের এই সঞ্জয় সেনের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তার মধ্যে আজকে ভিডিওটা এইটুকুনি। যাদের ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।